গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি বিকেলবেলা থেকে ভিডিওটা শুরু করছি, ওই জন্য আমি তোমাদেরকে আফটারনুন বলেই শুরু করলাম। দেখো আমাদের এই বাড়ির সামনের গোলাপ ফুলের গাছটা দেখো, শুধু খালি তোমরা দেখে নাও কতটা সুন্দর হয়েছে গোলাপ ফুলের গাছটা আর কত পরিমাণে ফুল হয়েছে। আমি আসার সময় তোমাদেরকে না দেখিয়ে আমি শেয়ার না করে পারলাম না, তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে দিদির দিদি হয়, প্রিয়াঙ্কা ওর নাম, আমাদের বাড়ির কাছাকাছি বাড়ি। আর এটা হচ্ছে ওর হাজব্যান্ড, এরা দুজনে এসছে আমাদের বাড়ি আজকে বিকালবেলা ঘুরতে। তা আমরা দেখো এইগুলো আজ 3 দিন ধরে জড়ো করেছি, দিদিভাই আমি আর দাদা ভাই, আর কিছুটা বাকি আছে, তাই আজকে বিকালে জড়ো করে নিলাম এগুলো। দেখো আমিও জড়ো করছি, দাদাভাইও জড়ো করছে, দিদিভাইও জড়ো করছে। আর এরা আজকে ঘুরতে এসছে কারণ আমাদের আজকে এখানে সর্ষে ঝাড়াই করা হবে, তা সর্ষে ঝাড়াইয়ের মেশিন আসবে, তাই এরা আজকে এসছে দেখতে যে কিভাবে আমরা সর্ষে ঝাড়াই টাড়াই করা হয়, কিভাবে মেশিন আসে, সেগুলো এরা দেখতে এসছে। আর আমাদের কিছুটা বাকি আছে সর্ষে মানে গোছাবার জন্য, তাই সেইগুলো আমরা আজকে গুছিয়ে নিচ্ছি। এই দেখো আমি নিয়ে আসছি, কিন্তু ওটা মাথায় করে, আর মাথায় করে ঠিক নয়, মানে ঘাড়ে করে নিয়ে আসছি। তা 2-3 দিন ধরে আমরা জড়ো করছি, দাদাভাই আমি আর দিদিভাই সব সময়টা পারছে না, দিদিভাই সকালের দিকে একটু করছে, আর দাদাভাই আর আমি দুবেলাই করছি মোটামুটি ধরতে গেলে। তা অনেকটা বড় তো মাঠ, তোমরা তো সকলেই আগেও মাঠটা আমাদের দেখেছো। তা উপরের মাঠের দিকে আর নিচের মাঠের দিকে দু জায়গায় আলাদা করে রাখা হচ্ছে এগুলো। এটা করছি নিচের মাঠের দিকে, আর উপরের মাঠের দিকে আলাদাভাবে রাখা হচ্ছে। তা আমরা এই 3 দিন ধরে মোটামুটি সব সর্ষেগুলোকে জড়ো করে ফেলেছি। আর আগের দিনকে আমি তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, সর্ষের গোড়াগুলো তুলেছিলাম মেশিন আনার জন্য। দেখো সেই মেশিন চলে এসছে। আর ওই যে নীল চুড়িদার পরে মাথায় চাপা দিয়ে রয়েছি, দেখো আমি গায়ে চুলকানি হবে বা অ্যালার্জির জন্য আমি কিন্তু শাড়িটা চেঞ্জ করে মেশিন ঢোকার আগে আমি কিন্তু চুড়িদারটা পরে চলে এসেছি, সেই কারণের জন্যই, যাতে আমার তো অ্যালার্জির প্রবলেম তোমরা সকলেই জানো। আর মুখটাকে দিদিভাই এমনভাবে আমার বেঁধে দিয়েছে, আমি শুধু খালি জাস্ট চোখ দুটো ফাঁকা আছে, কিন্তু তার সত্ত্বেও আমাকে কিন্তু অ্যালার্জিটা আটকানো গেল না। আর এদিকে গুট্টু দেখো চশমা চোখে দিয়ে বসে রয়েছে। আর মোটামুটি আমরা সকলেই কাজে ব্যস্ত, কাজ কিন্তু বেশি কিছুই নয়, বেশিরভাগ কাজটা দাদাভাই আর দিদিভাই করছে, ওদের হাতে হাতে একটু কাছে আগিয়ে দিচ্ছে সর্ষেগুলো। তা তোমাদের সবটাই দেখাবো কিভাবে ঝাড়াই করা হয় সর্ষে। আর ওই যেগুলো মানে মেশিন থেকে উড়ে বেরিয়ে যাচ্ছে ওগুলোকে জ্বালিয়ে দেবে, ওগুলোকে রাখবে না। ওগুলো হচ্ছে মানে ওই চিটে বলে, যেগুলো মেন সর্ষে বেরিয়ে আসে, আর ওই যে চিটেগুলো ওইগুলো। তা দেখো তোমরা আগে কে কে দেখেছো সর্ষে ঝাড়াইয়ের মেশিন, তা একটুখানি কমেন্ট করে বলো। আর আমাদের এখানে আগের বছরেও এসেছিলো, সেই ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, এর চাইতে আরও ভালোভাবে ভিডিও তোলা ছিল। আর এটা আজকে দিলাম আমি। তা এই দেখো মোটামুটি বস্তাও রেডি হয়ে গেছে সর্ষে তোলবার জন্য। আর এখন ভিডিওটা কে করছে বলো তো? আমার ছেলে। তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি, দেখো মেশিনে কি পরিমাণে আওয়াজ হচ্ছে, একবার সামনে থেকে তোমরা দেখে নাও। একদিকের মাঠের কাজ পুরো শেষ হয়ে গেল, নিচের দিকেরটা। এইবার উপরের দিকে যে সর্ষেগুলো জড়ো করে রাখা হচ্ছিল সেই জায়গাতে কিন্তু এবার মেশিনটা নিয়ে আসছে, কেননা এক জায়গাতে আমাদের জড়ো করতে গেলে আমাদের অনেকটা কষ্ট হয়ে যাবে, আর একই জায়গায় এই প্রান্ত দিয়ে ঢুকবে আর মেশিনটা এই প্রান্ত দিয়ে বেরিয়ে যাবে। ওই জন্য দুদিকেই একেবারে জড়ো করে রাখা হলো। তা সেরকমই বলা ছিল যে আমাদের দু জায়গায় জড়ো করা থাকবে, তাই দেখো মেশিনটাকে ঘোরাচ্ছে, ঘুরিয়ে ওরা ঠিক জায়গায় নিয়ে আসবে, যে জায়গাটা ওদের সুবিধা হবে। ওরা আগে থেকেই এসে দেখে গেছে যে কোন জায়গাটা রাখা হবে, কীভাবে রাখতে হবে সেটাও আমাদেরকে বলে দিয়েছিল। এবার দেখো এখানেও একটা জাল পাতা হয়েছে, কেন ফ্রেশ সর্ষে, আর সর্ষে এমনই একটা জিনিস মাটির সঙ্গে মিশে গেলে মোটেও পাওয়া যাবে না, সেই কারণে একদম পুরো জালের ওপরে পুরো গাড়িটাকে তুলে দেওয়া হলো। তা তোমরা নিশ্চয়ই একটু আগে দেখলে কীরকম বিকট একটা আওয়াজ হচ্ছিল, আর কীভাবে সর্ষে ঝাড়াই করছিল, কীভাবে ফ্রেশ সর্ষে বের করছিল সেটাও তোমরা দেখলে। আর এর পরের বারে আবার একবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, গাড়িটা ওরা মোটামুটি সেটিং করে নিয়েছে। আর এই দিকে রেখেছি এগুলো, এই দেখো এইবার ওই দুই যে দাদা এসছে ওরা দুজনে মিলে গাড়িটা সেটিং করে নিল একদম পুরো। এইবার শুরু হবে ঝাড়াই কাজ। এই দেখো এই জায়গাটা দিয়ে, মানে মেশিনের যে এই জায়গাটা, এখান দিয়ে ওরা মানে পুরো গাছগুলোকে এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। এইবার গাছগুলো ওইদিকে একদম চিটে হয়ে ধুলো হয়ে ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর মেশিনের পিছন দিক দিয়ে, ওখান দিয়ে তো দেখলেই তোমরা যে সর্ষে কীভাবে বেরোচ্ছে, একদম পুরো ফ্রেশ সর্ষে। ওই দেখো ওখান দিয়ে বেরোচ্ছে একদম পুরো ফ্রেশ সর্ষে,
বস্তাতে নিয়ে যাবা। আমাদের দেখো আধুনিককালে কতটা সুবিধা হয়েছে। আগে পিটাই করতে হতো, তারপরে রোদ্দুরে দিতে হতো, আর দেখো এখন কোনো খাটুনি নেই, একদম পুরো আরামসে ফ্রেশ সর্ষে বেরিয়ে আসছে। এমন কিন্তু ভাড়াও নিচ্ছে না। হয়তো আমাদের এই যে ঘন্টাতে হয়তো 1000 টাকা বা 1 ঘন্টাও লাগলো না, হয়তো 800 টাকা না 1000 টাকা নিয়েছিল। এতে কিন্তু আমাদের অনেকটা খাটুনি কমে গেছে। আর এই দেখো এগুলো হয়তো আমরা জ্বালানির কাজে লাগাতে পারবো না, কিন্তু এখন আর সেরকমভাবে কেউ জ্বালানির কাজে এগুলো ব্যবহার আর করে না। ওই দিকেও কেউ জ্বালিয়ে দেবে, মানে আগুন লাগিয়ে দেবে, আর এদিকটাও তাই একদম জ্বালিয়ে দেবে। আর যদি কেউ নিয়ে যায় তো তাকে বলবে যে যাও তোমরা বস্তায় করে এসে নিয়ে যাও। আপাতত আগের বছরেও কেউ নিয়ে যায়নি, জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কেন এখন প্রত্যেকটা মানুষ এখন শৌখিন হয়ে গেছে, আর এইসব গণ্ডগোলের জিনিস আর কেউ উনুনে জ্বালাতে চায় না, ধোঁয়া হবে আর হবে, সেই কারণে। আর এই যে সর্ষেগুলো এইগুলো করতে লেগেছিলো 10 থেকে 15 মিনিট, আমাদের বেশি লাগেইনি। আর দেখো এমনই ব্যাপার, এগুলো আমাদেরকে আগে হলে কি হতো, কুলো দিয়ে ঝাপটাতে হতো আর করতে হতো। তা এরা কী করছে, এগুলোকে পর্যন্ত ওর মধ্যে ঢেলে দিচ্ছে যাতে ফ্রেশ সর্ষেটা বেরিয়ে আসে, যাতে আর আমাদের একদমই কষ্ট না হয়। পুরো একদম ডাইরেক্ট আমাদের বস্তাতে চলে আসছে সর্ষেটা, আর আমরা সারা বছরের জন্য তেল মজুত করে নিতে পারবো। তা মোটামুটি আমাদের যা সর্ষে হয় সারা বছর তেল মজুত আমাদের হয়ে যায়, তেলটা আর আমাদের কিনতে হয় না সারা বছর। তা দেখো এই যে লাস্টে যে গুঁড়োগুলো পড়েছিল এগুলো পর্যন্ত কিন্তু ওরা ঢুকিয়ে দিচ্ছে, বলছে দিয়ে দেন, কেন আমরা যেখানে এসেছি আমরাই করে দেবো, ফালতু আর কেন আপনারা খাটুনি করবেন। সে তো অবশ্যই। তা মোটামুটি ঝাড়া টাড়া কমপ্লিট হয়ে গেল, আর দেখো মেশিন নিয়ে চলে গেছে। সর্ষেটা শুধু তোমরা দেখে নাও, পুরো ফ্রেশ সর্ষে, একটুও কিন্তু কোনো নোংরা ধুলো বা কোনো কিছু নেই, একদম পুরো ফ্রেশ সর্ষে। তা বলো আধুনিক যুগ হতে আমাদের কতটা ভালো হয়েছে, মেশিনের দ্বারা সমস্ত কিছু কাজ কত সুন্দরভাবে আর কত তাড়াতাড়িভাবে হয়ে যাচ্ছে বলো তো। নয়তো এই 2-2.5 বিঘে জমির সর্ষে ঝাড়াই করার পর পিটিয়ে তা এটাকে ঘরে তুলতে গেলে আমরা কিন্তু সর্ষের সঙ্গে সর্ষেই হয়ে যাব। তা মোটামুটি এখন দেখতেই পেলে বস্তাগুলো ভর্তি হয়ে গেছে। কতগুলো বস্তা তা সেটা ঠিক এখনও বলতে পারছি না তোমাদেরকে, পরে বলছি। আর বস্তাগুলো আমরা ভালোভাবে গিট বাঁধতে পারবো না বলে বাবা বসে বসে গিট বেঁধে দিচ্ছে, দিদিভাই ধরছে আর আমি একবার করে ধরছি। তারপরে দাদাভাই কি করছে দেখো, দাদাভাই ঘাড়ে করে নিয়ে গিয়ে একদম আমাদের ঘরের পর্নার সামনে রাখছে। আর এখানে মোটামুটি 13টা বস্তা হয়েছিল, ঠিক আছে, আমি এখন তোমাদেরকে জানিয়ে দিলাম। আর এইখান থেকে দাদাভাই ঘাড়ে করে নিয়ে এসে ভেড়ির মাথায় রেখেছে। তা আর পারছে না সত্যি, আজ আমাদের কদিন ধরে এত পরিমাণে খাটুনি হচ্ছে, আমাদের আর শরীর চলছে না। সেই জন্য দাদাভাই কী করলো, সাইকেলটা নিয়ে আসলো, একসঙ্গে 2-3টে বস্তা চলে যাবে সাইকেলটা নিয়ে আসলে, সেই কারণে ওই 3 খেপে হয়ে যাবে, ওই জন্য সাইকেলের ভিতরে এগুলোকে ঢুকিয়ে দেওয়া হলো। দেখো ওখানে একটা বস্তা দিয়ে দিচ্ছে, পিছনে একটা বস্তা দিয়ে দিচ্ছে। আর রাস্তাটা একটু উঁচু নিচু আছে, রাস্তাটা একদম সেরকম প্লেন নেই, ভেরির রাস্তা তোমরা নিশ্চয়ই আগেও দেখেছো। সেই কারণে চিন্তা ভাবনা করে তাই জন্যে 2টো বস্তা চাপাবে না 3টে বস্তা চাপাবে সেটাই দেখছে। তা আমরা হচ্ছি সাধারণ মানুষ, সাধারণ গ্রামের গৃহবধূ, আমাদেরকে এরকম খাটুনি করেই জীবন চালাতে হয়, মানে আমাদের কাজই হচ্ছে এটাই। তা হাসি মুখে আমরা কিন্তু সব কাজ আনন্দের সঙ্গে করি। আর এই দেখো দিদিভাই পিছনটা একটুখানি ঠেকনো দিয়ে ধরে নিয়ে যাচ্ছে, যদি গড়িয়ে যায় সাইকেলটা সেই কারণের জন্য। ওখানটা একটু নিচু জায়গা আছে, উঁচু থেকে নিচুতে নামতে হয়। আর এই দেখো ঘরেতে একদম নিয়ে চলে এসছে ডাইরেক্ট, নিয়ে এসে হাসিও লাগছে দিদিভাইয়ের ভিডিও তুলছি তাই। আর এই দেখো এখানে সব জড়ো করে রাখছে, আর কালকে রোদ্দুরে দেওয়া হবে, দিয়ে তারপর আমাদের যে ড্রাম আছে বড় বড় সেই ড্রামে তুলে দেওয়া হবে। সারা বছরের তেল একদম পুরো মজুত হয়ে যাবে, আর আমাদের সারা বছরে আর একটু তেল কেনা লাগবে না। তা চলো আমি এবার গা হাত ধুয়ে ওই বাড়ি যাব। তো দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি, সর্ষে ঝাড়াই বাছাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আমার তো অ্যালার্জির প্রচুর পরিমাণে প্রবলেম, হ্যাঁচি 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 করে মানে আমার কি বলবো, একদম শেষ হয়ে যাচ্ছিলাম, সে বলার মতন নয় আমার যে অবস্থা হচ্ছিল। তাই বেশিরভাগ সময়টাই আমি মানে ভিডিওই ধরেছিলাম, ধরতে গেলে ফোনটাই ধরেছিলাম। তা দিদিভাই অনেকটা সময় ইয়ে করেছে, কাজকর্ম করেছে, তা তোমরা সবটাই দেখতে পেলে। তা তোমাদের আজকে আমার ভিডিওটা কীরকম লাগলো একটুখানি জাস্ট কমেন্ট করে বলতে হবে। আমরা কিন্তু চাষবাস করে মাঠের এরকমই কাজকর্ম করতে থাকি, তোমাদের আরও শেয়ার করবো, জাস্ট তোমরা একটুখানি লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও আমার ভিডিওটা। পাশে থেকো, তোমরা আরও নতুন নতুন নিত্য নতুন জিনিসপত্র যা মাঠে চাষ হবে না হবে সবটাই আমি তোমাদেরকে দেখাবো। আর অতিরিক্ত পরিমাণে এখন এই জায়গাটা খুবই পরিমাণে কষ্ট হচ্ছে, মানে কথা বলতে পারছি না। দেখো চোখের কোলটোলগুলো এগুলো একটু হালকা ফুলে গেছে, হ্যাঁচি করছিলাম অনেকক্ষণ পরে, এখন একটু সুস্থ হয়ে তারপরে আমি তোমাদের কাছে আসলাম। তা এরপরে কি আর বলবো, এখন আর সেরকম কিছু চাষ নেই, আবার যে চাষটা হবে সেটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হয়তো ইচ্ছা আছে গ্রীষ্মকালে ওই দিক সাইডটা মাটি তুলে আরও উঁচু করার, উঁচু করে চাষ করার।
তা সেটা তোমাদের সবটাই শেয়ার করব। এখন সন্ধ্যা হয়ে গেছে, এসে একটু মানে কষ্ট থেকে পেয়ে তারপর শুয়েছিলাম, তারপরে উঠলাম, উঠে ও পড়তে বসেছে। এইবার আমি আমার কাজের দিকে যাব, দুটো ভাত রান্না করতে হবে, করে রাত্রি খেতে হবে। তা চলো এখনকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের একটা ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা কিন্তু আমার পাশে থেকে কেউ চলে যেও না। টাটা, গুড নাইট।